আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে পপুলার অ্যাপ হচ্ছে ক্যাপকাট। আপনি যদি একদমই নতুন করে ভিডিও এডিট করা শিখতে চান তাহলে ক্যাপকাট অ্যাপসটুকু ইউজ করতে পারেন, অথবা আপনি যদি বেশ কিছুদিন ধরে ক্যাপকাট ইউজ করে ভিডিও তৈরি করছেন বাট অ্যাডভান্স লেভেলে কিছু জানার দরকার, তাহলে আপনিও এই ভিডিওটা ফলো করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখিয়ে দিব ক্যাপকাটের সাহায্যে। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এবারে আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে। মানে প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে সার্চ বারে গিয়ে এখানে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT লিখে সার্চ করার পর ক্যাপকাটের অ্যাপসটুকু চলে আসবে। এটাকে জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করে জাস্ট হচ্ছে ওপেন করবেন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আসছে। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোনে থাকা সমস্ত ভিডিওগুলো দেখাবে, অর্থাৎ আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাই সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব, নিজের এই ভিডিওটা। সো এই ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর এটা সিলেক্ট হলো, তারপর হচ্ছে নিচে অ্যাড রয়েছে, জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা আগে সিলেক্ট করা। ওকে, সো আমরা একটু স্ক্রল করে এই দিকে নিয়ে আসবো, এটাকে বাম দিকে নিয়ে আসবো। এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, জাস্ট এখানে ক্লিক দিই। এখন দেখেন এখানে দেখাচ্ছে টিকটকের আইকনটা, এটা হচ্ছে 9:16, আরেকটা হচ্ছে 16:9, আরেকটা হচ্ছে দেখেন এখানে 1:1। এই তিনটা দেখেন এখান থেকে দেখাচ্ছে। টিকটকের ভিডিওগুলো সাধারণত এরকম লম্বালম্বি হয়ে থাকে, এটা হচ্ছে 9:16। আর যখন আমরা ইউটিউবের জন্য ফুল লেন্থ ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু এই ভিডিওটা এরকম হয়ে থাকে, এটা হচ্ছে 16:9। আর যখন আমরা ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও আপলোড করতে যাই তখন সেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1:1। এই তিনটা জিনিস মাথায় রাখবেন। সো আপনি দেখবেন যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করছেন। আপনি যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে হচ্ছে 9:16 দিবেন, ইউটিউবের ফুল লেন্থ ভিডিও হইলে এটা দিবেন। আবার যদি আপনি ফেসবুকের জন্য চান তাহলে হচ্ছে 1:1 দিবেন। আর যদি আপনার সবগুলো ভিডিও যদি আপনার শর্টস ভিডিও হয়, অর্থাৎ আপনি যদি রিলসে আপলোড করতে চান বা আপনি যদি শর্টসে আপলোড করতে চান বা টিকটকে আপলোড করতে চান তাহলে 9:16 চুজ করবেন। ওকে, সো আমি যেহেতু ইউটিউবের জন্য ফুল লেন্থ ভিডিও আপলোড করবো, সো এটা 16:9টাকে আমি সিলেক্ট করে নিচের দিকে দেখেন আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমার অ্যাসপেক্ট রেশিওটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এডিট করা। প্রথমে আমরা যে কাজটা করব, সবচেয়ে পপুলার যে জিনিস, আমরা যখন একটা ভিডিও শুট করি তখন সামনের দিকের কিছু অংশ থাকতে পারে, আবার পিছনের দিকে যখন আমরা ক্যামেরাটা বন্ধ করছি তখন কিছু অংশ থাকতে পারে, আবার মাঝখানে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, তখন এই অংশগুলো কেটে ফেলে দিতে হয় আমাদেরকে। কিভাবে কেটে ফেলে দিবেন দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমার ভিডিওটা আমি স্টার্ট করব এইখান থেকে, বা এইখান থেকে পারফেক্ট হয়েছে। ওকে, সো আমি এই জায়গাটায় নিয়ে আসলাম ভিডিওটাকে টেনে ধরে। এখন আমি যে কাজটা করব, জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট হয়েছে, এখন স্প্লিট বলে একটা অপশন আছে নিচের দিকে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন কি হয়েছে, আমার ডান পাশের অংশটা সিলেক্ট হয়েছে, আমি ফেলে দিব কোনটা, বাম পাশেরটা। সো এই বাম পাশের উপরে ক্লিক করছি, এখন বাম পাশেরটা সিলেক্ট হয়েছে। নিচে দেখেন ডিলিট অপশন আছে, আমি ডিলিটে ক্লিক দিচ্ছি, চলে যাচ্ছে। দেখেন এখন এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। ওকে, সো আমি যদি একদম মাঝখানে যাই, ধরেন কিছু অংশ আমার ফেলে দেওয়ার দরকার, ধরেন এই অংশটা আমার ফেলে দেওয়ার দরকার। সো আমি এইখানে আনলাম, আনার পর আবারও ভিডিওটার উপর একটা মানে টাইমলাইনের উপর ক্লিক করলাম, স্প্লিটে ক্লিক করলাম, আবার যেটুকু অংশ ফেলে দিতে চাই, ওকে ধরেন আমি এইটুকু অংশ ফেলে দিতে চাই। সো এখন এখানে আনার পর স্প্লিটে ক্লিক করলাম, ক্লিক করার পর যেহেতু মাঝখানে অংশটা ফেলে দিব, সো মাঝখানে অংশটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, আবার ডিলিটে দিলাম, চলে গেল। দেখেন এখন যদি আমি এটাকে প্লে দিই, প্লের জন্য এই যে উপরের দিকে দেখেন একটা প্লের একটা বাটন রয়েছে, প্লে দেই, এই যে দেখেন এটা কিন্তু চলে গেল। অথবা যদি আমরা লাস্টে কোনো অংশ ডিলিট করতে চাই তাহলে এটা সেম একইভাবে সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে দিলাম, দেওয়ার পর হচ্ছে ডিলিটে দিলাম। সো এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটার যে অংশগুলো দরকার ছিল না সেগুলো কেটে ফেলে দিয়েছি। এটা কিন্তু সবার জন্যই প্রয়োজন, এটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম। একটা মেইন ফুটেজ চলার সময় দেখবেন আর একটা ক্লিপ ছোট করে চলে আসছে এই ভিডিওর মাঝখানে, আবার দেখবেন যে পুরো ভিডিওটার উপর আরো একটা ক্লিপ চলে আসছে, পরে আবার দেখা গেল যে পূর্বের ভিডিওটা চলে আসছে। সো কিভাবে আপনারা এই ভিডিওগুলো সেট করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। ধরেন এইটা হচ্ছে আমার মেইন ফুটেজ, এইটার উপরে আমি ছোট্ট করে একটা ক্লিপ দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, এই যে দেখেন নিচের দিকে ওভারলি করে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, অ্যাড ওভারলিতে ক্লিক করব, তারপর হচ্ছে আমি একটা ভিডিও বা অন্য কিছু একটা ক্লিপ ছবিও বসাতে পারি, ঠিক আছে, অ্যাড করতে পারি। ধরুন আমি এটা সিলেক্ট করে আমি অ্যাড দিলাম। এখন দেখেন এটা জাস্ট ছোট করে এখানে চলে আসছে, আমার ভিডিওর মাঝখানে ছোট করে চলে আসছে। এখন যদি আমি এইখানটা প্লে দিই, দেখেন ওই ভিডিও থেকে মাঝখানে কিন্তু এটা চলে আসলো। এখন আমি যদি সম্পূর্ণ ভিডিওটা ডেকে আরো একটা ভিডিও আনতে চাই তাহলে আবারও একইভাবে আমাকে যে কাজটা করতে হবে, জাস্ট দেখেন বাইরে একটা ক্লিক দেই, অ্যাড ওভারলিতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমি ধরেন একটা ফুটেজ নিই, আমি এই ফুটেজটা নিলাম, নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক দিই। এখন দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রেমে কিন্তু আসে নাই, জাস্ট এটাকে আমি একটু বড় করে দিই, এখন সম্পূর্ণ ফ্রেমে চলে আসছে। দেখেন এখন আমি যদি প্লে দেই তাহলে কিন্তু এই ভিডিওটার উপরে ওই ভিডিওটা চলে আসলো। এটা
চলে আসলো। এখন এটাকে যদি আমি কমাতে চাই, এই যে অংশটা আছে নিচে জাস্ট এখানে ধরে আমি যদি টান দিই এটা কিন্তু কমবে। আমি কোথা থেকে দিতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। দেখেন এখন আমি প্লে দিই, দেখেন ওই ভিডিওটা চলে আসছে সম্পূর্ণ ভিডিওর উপরে ছোট্ট করে কর্নারে চলে আসছে। আবার দেখেন এটা কিছুক্ষণ চলার পর আবার পুরো ভিডিওটা ডেকে যাবে, এই যে পুরো ভিডিওটা ডেকে যাচ্ছে। এখন ডেকে গিয়ে যদি আমি চাই যে না আবারও হচ্ছে আমার অরিজিনাল ভিডিওটা আসবে, তাহলে জাস্ট এটার উপর ক্লিক দিয়ে স্প্লিটে ক্লিক দিয়ে জাস্ট এটা ডিলিট করে দিলে কিন্তু এইটুকু অংশ থাকছে। এখন দেখেন আমি যদি ক্লিক দিই তাহলে দেখেন এই ভিডিওটা কি ওইটা আসতেছে। আবার এই যে অংশটা আছে ভিডিওর এইটা যদি আমি কাটতে চাই তাহলে জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে স্প্লিটে ক্লিক দিব, ডিলিটে ক্লিক দিব, চলে যাবে। এই যে এখন দেখেন আমি যদি প্লে দিই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এই যে ভিডিওটা প্লে হচ্ছে ওই ভিডিওটা উপরে চলে আসছে, ঠিক আছে। এখন আবার এটাও চলে গেল। ওকে, সো এখন মেইন ভিডিওটা রইলো। এভাবে আপনারা একটা ভিডিও ক্লিপের উপরে আরো একটা ক্লিপ কিন্তু আপনারা খুব সহজে বসাতে পারেন, ঠিক এইভাবে। একটা ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাউন্ড অ্যাড করা। সো কিভাবে অ্যাড করবো, খুবই সহজ। এই জন্য দেখেন নিচের দিকে অডিও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে সাউন্ডসে ক্লিক করব। সাউন্ডসে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার ফাইলের একটা আইকন দেখাচ্ছে, এই ফাইলের আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডিভাইসে ক্লিক দিব, ঠিক আছে। ডিভাইসে ক্লিক দেওয়ার পর এখন আমার ডিভাইসে যত অডিও রয়েছে সবগুলো অডিও কিন্তু শো করছে, দেখেন সব অডিও শো করছে। ওকে, জাস্ট এখান থেকে আমি যেটা নিতে চাই সেটা আমি আমার পছন্দ মতো সেটা কিন্তু নিয়ে নিতে পারবো। ওকে, এই যে ধরেন এই অডিওটা আমি নিতে চাই, যেটা নিতে চাই সেটার পাশে প্লাস আইকনে ক্লিক দিলাম, সাথে সাথে কিন্তু অডিওটা চলে আসছে। কপিরাইটের সমস্যার কারণে বেশিক্ষণ বাজাতে পারবো না, জাস্ট একটু আপনাদের শোনাচ্ছি। দেখেন এই যে আমি প্লে দিই, দেখছেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এখন বাজছে। ওকে, এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার যে অরিজিনাল ভিডিও রয়েছে সেটা কিন্তু একটা সাউন্ড রয়েছে, আমি সেটাকে টোটালি বন্ধ করে দিতে চাই, কিভাবে করবো? শুধু আমার ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক বাজবে, আমি যেটা আমার ফোনের গ্যালারি থেকে নিয়ে আসলাম বা আমার ফোনের মধ্যে যেটা আগে থেকে ডাউনলোড করা ছিল সেটা। এখন যদি আপনার ভিডিওর অরিজিনাল সাউন্ডটাকে আপনি টোটালি বন্ধ করে দিতে চান বা কমিয়ে দিতে চান বা আরো বাড়িয়ে দিতে চান, কিভাবে করবেন দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফুটেজ, সো এটার উপর ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখন স্ক্রল করে এদিকে আসি, আসার পর এই যে ভলিউম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিই। এখন যদি এটাকে একদমই জিরো করে দেয়, আমার অরিজিনাল ভিডিওর যে সাউন্ড ছিল সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল। আবার যদি একটু রাখি, যতটুকু রাখবো ততটুকু সাউন্ড কিন্তু বাজবে। ওকে, এখন আমি চাইলে এটাকে কিন্তু বাড়াতেও পারি কমাতেও পারি, ঠিক আছে। আমরা এটাকে একদমই জিরো করে দিয়ে ওকে করে দিলাম। এখন কিন্তু আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে। অডিও নিয়ে অনেক কাজ আছে, সব দেখাবো না, জাস্ট আপনাদেরকে দুই একটা দেখাই ইম্পর্টেন্ট দেখে। ধরেন অনেকে আছে ডকুমেন্টারি তৈরি করে জাস্ট ভিডিওটা প্লে হতে থাকবে, পিছনের দিকে সে কথা বলবে। সো এরকম কিছু করতে চাইলে আপনি যে কাজটা করবেন, অডিও অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে স্ক্রল করে এইদিকে আসবেন, রেকর্ড অপশনে ক্লিক করবেন। এখন আপনি জাস্ট এই যে মাইক্রোফোনের আইকনটা রয়েছে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমি যা বলছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, সেটাই কিন্তু রেকর্ড হচ্ছে। দেখেন আমি এখানে আবারও মাইক্রোফোন আইকনটাতে ক্লিক দিয়ে স্টপ হয়ে গেছে। এখন আমি যদি এই যে দেখেন এই যে দেখাই এইটুকু অংশ কিন্তু আমার রেকর্ড হয়েছে, ঠিক আছে। আমার আগের অডিওটা আমি ফেলে দিই, ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখন যদি আমি প্লে দিই দেখতে পারবেন, দেখেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমি যা বলছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, সেটাই কিন্তু রেকর্ড হচ্ছে। দেখ, সো এইভাবে আপনারা যদি ভিডিওর সাথে অডিও নিজের ভয়েস দিয়ে রেকর্ড করতে চান সেটা কিন্তু এইভাবেই করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা যে ভিডিওটা শুট করেছি সেটা সাউন্ড কম, এক্ষেত্রে আমাদের সাউন্ডটা বাড়াতে হয়। সো বাড়াইতে হলে কি করতে হবে, এই যে দেখেন সাউন্ডের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে ভলিউমে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট এটাকে যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এটা বাড়বে, আর যদি কমান তাহলে এটা কিন্তু কমবে। সো সিম্পল ট্রিক্স। ওকে, তারপরে অপশনটা হচ্ছে স্পিড। অনেক সময় অডিওর সাউন্ডটাকে একটু বেশি হচ্ছে ফাস্ট করতে হয়। সো এখানে আপনি স্পিডে ক্লিক দেওয়ার পর এটা 1x রয়েছে ডিফল্ট সিলেক্ট করা, আপনি যদি বেশি বাড়াতে চান তাহলে 2x দিতে পারেন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু বেড়ে গেল। আবার যদি পিছনের দিয়ে দেন তাহলে কিন্তু অডিওর সাউন্ডটা কমে যাবে, মানে আরো স্লো হয়ে যাবে। ওকে, আরেকটা হচ্ছে রিডিউস নয়েজ। ধরেন আপনি বাইরে কোথাও একটা শুট করেছেন, সেখানে অনেক নয়েজ ছিল, সো আপনি যদি এই রিডিউস নয়েজে ক্লিক দিয়ে যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার অডিওতে যে নয়েজগুলো থাকবে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে অটোমেটিক। ওকে, সো অডিও নিয়ে যদি আপনি এইটুকু জানেন তাহলে কিন্তু এনাফ, আর তেমন কিছুই লাগবে না। যারা টিকটক বা রিলস দেখেন তারা দেখবেন যে অনেকের ভিডিও অনেক সময় অনেক স্লো চলে, আবার অনেক ভিডিও অনেক ফাস্ট চলে। সো এটা কিভাবে করবেন দেখাচ্ছি। দেখেন ধরেন আমি এই অংশটুকু কিছুটা অংশ আমি এখান থেকে ফাস্ট করব। সো এটা আমি স্প্লিটে ক্লিক দিব, দেওয়ার পর এইটুকু অংশ, এই যে আবার স্প্লিটে ক্লিক দিলাম, এইটুকু অংশ আমার হচ্ছে ফাস্ট চলবে, ঠিক আছে। সো এইটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে স্প্লিটে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে নর্মালে গেলাম, এখান থেকে ধরেন এটাকে আমি 3x দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। এখন এটা কিন্তু ফাস্ট হয়ে গেল। দেখেন অন্যান্য ভিডিওর তুলনায় এটা কিন্তু ফাস্ট চলবে, এই যে দেখেন এটা কিন্তু ফাস্ট চলছে।
ওকে, তারপরে এই অংশটুকু ধরেন আমি খুব স্লো চালাবো। সো এইখানে আমি ক্লিক দিয়ে এটাকে স্প্লিট করলাম, করার পর মাঝখানের অংশটা সিলেক্ট করলাম, আমি যেটুকু স্লো করবো। ওকে, তো এটা সিলেক্ট করে আবার স্পিডে দিলাম, স্পিডে দেওয়ার পর হচ্ছে নর্মালে গেলাম, নর্মাল থেকে হচ্ছে এটাকে আমি একদমই 0.1 করে দিলাম, দিয়ে হচ্ছে ওকে করে দিলাম। এখন দেখেন, জাস্ট দেখেন আমি ভিডিওটা প্লে দিই, এইটুকু হচ্ছে নর্মাল। এই যে দেখেন মাঝখানে কতটুকু ফাস্ট চললো, এখন দেখেন আবার একদমই স্লো হয়ে গেল। আমরা স্লো মোশন যেটাকে বলি আর কি, যে এখন দেখেন ভিডিওটা কিন্তু খুবই স্লো হয়ে গেল। ওকে, সো এভাবে আপনার টিকটক ভিডিও বা হচ্ছে আপনারা যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এভাবে আপনারা কখনো কখনো ফাস্ট কখনো কখনো স্লো করতে পারেন। একটা ভিডিওতে কিন্তু জুম ইন এবং জুম আউটটা বেশ ইম্পর্টেন্ট। দেখবেন যে হঠাৎ করেই এটা কোনো একটা অংশ বড় হচ্ছে, আবার সেটাকে আবার ছোট হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই ফুটেজটার আমি কোনো একটা অংশ এটাকে জাস্ট হচ্ছে জুম করব, জুম করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করব, আমার টাইমলাইনটার উপর ক্লিক করব, ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা আইকন রয়েছে, এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি বা এটাকে মার্ক করে দেখাচ্ছি, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এই অংশটুকু শুরু হলো যে আপনি কোত্থেকে জুম ইনটা করতে যাচ্ছেন, তারপর কতটুকু অংশ জুম ইন করবেন। ধরেন আমি এইটুকু অংশ জুম ইন করবো, সো এখানে আনার পর আবার উপরে এই অংশটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন আমি যে কাজটা করব, এই যে ধরেন আমি এই অংশটা জুম করতে যাচ্ছিলাম, এই যে জুম করলাম, এটাকে কিন্তু আমি জুম করলাম। এখন কিন্তু আমার জুম করা কাজ শেষ। দেখেন আমি যদি এখন পিছনের দিকে নিয়ে যাই, টাইমলাইনটাকে আবার প্লে করি, দেখেন এই যে দেখেন এই অংশটা এসে জুম হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু এটা জুমেই থাকবে আমি যতক্ষণ পর্যন্ত জুম আউট না করছি। সো এখন আমার মনে হলো যে কিছুক্ষণ চললো, এখন আমি এটাকে জুম আউট করবো। সো আবারও আগের মতো এই অংশটাতে ক্লিক করব, আবার কতটুকু অংশে গিয়ে এটা জুম আউট হবে এটা আমি সিলেক্ট করার পর আবারও এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখন আমি আবারও এটাকে জুম আউট করে দিলাম। এই যে দেখেন জুম আউট করে দিলাম। সো এখন কিন্তু কাজ শেষ। এখন দেখেন আমি একদম শুরু থেকে প্লে দেই, তাহলে কি দাঁড়ায়, এই দেখেন হঠাৎ করে জুম হলো। ঠিক আছে, জুম হওয়ার পর এখন দেখবেন এইখানে আসার পরই কিন্তু জুম আউট হইতে শুরু করবে, এই যে জুম আউট হতে শুরু করলো। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জুম ইন এবং জুম আউটটাও করতে পারেন। একটা ভিডিওতে কালার যদি ভালো হয় তাহলে ভিডিওটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এখানে কিন্তু ক্যাপকাটে কালার নিয়ে কাজ করার বেশ কিছু সুযোগ আছে। কিভাবে দেখেন, আমার এই ফুটেজটা দেখেন, ঠিক আছে, আমি এটা যদি প্লে দিয়ে দেখেন, এই যে ফুটেজ, এটা একটা ফুটেজ, আমি জাহাজে দাঁড়িয়ে আছি। সো এখানে দেখেন অন্ধকার হয়ে আছে এবং কালারটাও কিন্তু একটু ফেক আসে, এটাকে আমি একটু সুন্দর করব। সো আমি স্ক্রল করে এটাকে বাম দিকে নিয়ে আসবো। এখন এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এখানে বেশ কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে প্রো ভার্সনের, বাট এই ফিচার্সগুলো যদি আমরা ফ্রিতে ইউজ করতে পারতাম, আই হোপ খুবই ভালো একটা রেজাল্ট পেতে পারতাম। ওকে, যাই হোক আমরা এখন একটু ম্যানুয়ালি করে দেখাই। ব্রাইটনেসটা ফ্রি আছে। সো এখান থেকে যেহেতু আমার এটা একটু অন্ধকার, সো আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। বেশি বাড়ালে আবার সবকিছু দেখা গেল যে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, বেশি বাড়ানো যাবে না, প্রয়োজন মতো বাড়াতে হবে। তারপর হচ্ছে এটার কন্ট্রাস্টটা একটু কম আছে, বাড়িয়ে দিই। স্যাচুরেশনটাও কম আছে, একটু বাড়িয়ে দিই। তারপরে এখান থেকে আমরা ব্রিলিয়েন্সটা একটু বাড়িয়ে দিই, শার্পনেসটাও একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, ক্লিয়ারিটিটা এইটাও আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, তারপরে হচ্ছে HSL, এইখানে একটা বিষয় আছে। এখানে কিন্তু কালার নিয়ে কাজ করার বেশ কিছু সুযোগ আছে। ধরেন এখানে যে কালারগুলো আছে, ধরেন এখানে সবুজটা, আমি যদি সবুজটা সিলেক্ট করি, এইটা এখানে যতগুলো সবুজ আছে সবগুলা কিন্তু আমি বাড়াতে বা কমাতে পারবো। দেখেন সবুজটা সিলেক্ট করার পর, সবুজও না, এটা আসলে এক প্রকার গ্রিনের চেয়ে হচ্ছে একটু লাইট গ্রিন। সো এখন যদি আমি এটাকে একটু বাড়াই, স্যাচুরেশনটা দেখেন, এইখানে যত এই অংশটা যা আছে সবগুলা কিন্তু বাড়তে শুরু করবে। এই যে দেখেন বাড়তে শুরু করছে। সো এই যে বাড়লো। তারপরে দেখেন এখান থেকে চেয়ারের যে একটা কালার রয়েছে, সো আমরা যদি এটা সিলেক্ট করি যদি এটা বাড়াই, এটা কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এখানে বেশি কালার নাই, থাকলে আপনারা হয়তো বুঝতে পারতেন। সো এখান থেকে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দিই। তারপরে আমরা এখান থেকে যাই, সেটা হচ্ছে আপনার হাইলাইট। আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিই। ঠিক আছে, এখানে যেহেতু রোদ বেশি ছিল, সো হাইলাইটটা একটু বেশি হয়ে আছে। এখান থেকে শ্যাডোটা আমরা একটু বাড়াতে পারি। দেখেন শ্যাডোটা যদি আমরা একটু বাড়াই, ভালো লাগবে। দেখেন এখানে কিন্তু আমার ফেসটা অন্ধকার হয়ে আছে, এই জন্য একটু শ্যাডোটা বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট যদি বাড়াই, তাহলে সব দেখেন ওয়াশ আউট হয়ে যাচ্ছে। হোয়াইটটা আমরা একটু কমিয়ে দিব বরং, আর ব্ল্যাকটা আমরা একটু হালকা বাড়াতে পারি। টেম্পারেচার বাড়ালে দেখেন কেমন হয়। টেম্পারেচার এটা আপনি আপনার প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারেন। আচ্ছা, তারপরে এখান থেকে হোকটাও একটু বাড়িয়ে নিলাম। ওকে, সো এইভাবে যদি আপনার প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে কমিয়ে দেখেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন, তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা কালার কিন্তু পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। এই কালার নিয়ে কাজ করাটা কিন্তু অনেক জটিল বিষয়, এবং দীর্ঘ সময় কাজ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর জন্য কোন কালারটা পারফেক্ট হবে।
অনেকে দেখবেন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, রিমুভ করে পিছনের দিকে একটা হয় স্টিল ছবি দিয়েছে, না হয় আরো একটা ভিডিও চালিয়ে দিয়েছে। কিভাবে আপনি সেটা করবেন? এজন্য আপনি নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনের দিকে যে ছবি বা ফুটেজটা থাকবে সেটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন আমি এইটা ব্যাকগ্রাউন্ডে রাখবো, সো এটা সিলেক্ট করার পর অ্যাড করে দিলাম। এখন কিন্তু এইটা আমার পিছনের দিকে, এখন আমার হচ্ছে মূল ভিডিওটা নিয়ে আসতে হবে। এই জন্য ওভারলিতে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আমাকে এটাকে অ্যাড করতে হবে। ওকে, সো দেখেন আমি এইটাকে অ্যাড করতে চাই, সো এটা সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। এখন কিন্তু এটা চলে আসলো। জাস্ট এটাকে আমি একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম, এই যে বড় করে নিলাম, একটু বড় করে নিলাম আমার প্রয়োজন মাফিক। নেয়ার পর আমি যেটা করব, এই দিকে স্ক্রল করে আসবো, এই দিকে আসবো, আসার পর এই যে দেখেন রিমুভ বিজি, রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে, এখানে আমি ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর অটো রিমুভাল, এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু ফেসবুক প্রো ভার্সন নিয়ে গেছে। প্রো ভার্সন নিলে যেটা হয় আর কি, টাকা দিয়ে কিনতে হয়। সো আমরা এটা করবো না, আমরা হচ্ছে কাস্টম রিমুভাল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ছবিটা, জাস্ট ছবিটার উপরে একটা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের ছবিটা সিলেক্ট করে ফেলবে অটোমেটিক। এই যে সিলেক্ট করে ফেলেছে। ওকে, সো কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে, রিমুভ হচ্ছে। সো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি হচ্ছে ওকেতে প্রেস করে দিই, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি প্লে দিই তাহলে দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আরেকটা, বাট আমার কিন্তু সামনে ফেস হচ্ছে আরেকটা। এটাকে আরেকটু ছোট করে দিলে আপনারা বুঝতে পারবেন সহজে। এই যে দেখেন, জাস্ট এটা এখন ম্যাচ হচ্ছে না, বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট আপনাদেরকে দেখালাম আর যে এইভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ভিডিওতে যদি যে কোনো প্রকার টেক্সট, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, যদি অ্যাড না করতে পারেন তাহলে সেই ভিডিও তো এডিটিং করার কোনো দরকারই হবে না। সো কিভাবে টেক্সট অ্যাড করবেন, এই জন্য আপনি একটা কাজ করবেন, নিচের দিকে টেক্সট একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টেক্সট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইন্টার টেক্সট, এখান থেকে আপনি লিখে দেবেন। ঠিক আছে, এখান থেকে আমি ইংলিশেই লিখে দেই, ধরেন হচ্ছে লিখে দিই AFR, AFR লিখে দিলাম। দেওয়ার পর এখানে কর্নারে ধরে এটাকে আমি ইচ্ছা মতো বড় বা ছোট করতে পারবো। এটাকে হচ্ছে আমি এখান থেকে ঘোরাতে পারবো কোন দিকে রাখবো। ঠিক আছে, ধরেন আমি কর্নারে রাখলাম। ওকে, এখন এখান থেকে কিন্তু ফ্রন্ট চেঞ্জ করার একটা সুযোগ আছে। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন কিন্তু মাস্ট বি লাগবে। এই যে দেখেন, এখন কিন্তু আমরা এখান থেকে অনেক ধরনের ফ্রন্ট ইউজ করতে পারবো। দেখেন, যদিও ভালো ফ্রন্ট গুলো তারা প্রো ভার্সনে দিয়ে রেখেছে, এই ফ্রন্টটা চমৎকার। এখান থেকে ফ্রন্ট আপনি চুজ করতে পারবেন, আবার স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে দেখেন, স্টাইল চেঞ্জ করা যাচ্ছে। তারপরে এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, দেখেন এখান থেকে ইফেক্ট চেঞ্জ করা যাচ্ছে। তারপরে এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন। ভিডিওতে দেখবেন যে আপনার কোন টেক্সট অ্যানিমেশন আকারে আসছে। এই যে দেখেন, ভালোগুলো তারা ফ্রিতে না দিয়ে এখানে প্রো ভার্সনে দিয়ে রেখেছে। অনেকের দেখবেন টেক্সটগুলো এইভাবে আসতেছে, অনেকের দেখবেন এইভাবে আসছে, আবার অনেকের দেখবেন যে এইভাবে আসতেছে। এখানে কিছু আছে প্রো ভার্সনের টেক্সট। সো এইভাবে কিন্তু আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলা টেক্সট কিভাবে অ্যাড করবেন? হ্যাঁ, বাংলা টেক্সট একইভাবে অ্যাড করতে পারেন। এই যে দেখেন, আমি বাংলা অপশনে যাই, যাওয়ার পর এখান থেকে লিখি, সরয়ে লিখলাম বা অনেক লিখলাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। কিন্তু ক্যাপকাটে নর্মালি বাংলা লেখা যায় না, একটা অন্য ধরনের প্রসেস আছে, জাস্ট বাংলা লেখা যায়, বাট কিভাবে লিখতে হয় সেটা কিন্তু একটা ভিডিও আছে আমার, সেটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, তাহলে এখানে আপনারা কিন্তু বাংলাও লিখতে পারবেন। সো গাইস, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে আসলে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। সো এখানে ক্যাপকাটের যে পরিমাণ ফিচার্স আছে, টোটাল ফিচার্স থেকে মেইন ফিচার্স গুলো আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে টোটাল ফিচার্স থেকে মাত্র 5 ভাগের 1 ভাগ দেখিয়েছি, আরো 4 ভাগ বাকি আছে। সো সেইগুলো আপনারা যদি চান তাহলে আমি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে দিব আর কি। তো আপনারা চাইলে কমেন্ট করেন, মিনিমাম 5000 কমেন্ট যদি হয়, ঠিক আছে, 1 মাসের মধ্যে, তাহলে অবশ্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, আর এইভাবে একটা একটা করে সমস্ত পার্টগুলো দিয়ে দিব। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।